হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবার প্রথমেই বলি, এখন সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে। একটা খুশির খবর আছে, তো সেই খবরটা নিয়েই চলে এলাম। খুশির খবরটা হলো, তা আমাদের কলকাতার মধ্যে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে অনেক দিন ধরে। গরম মানে বৃষ্টি তো একেবারেই নেই। আমরা বৃষ্টির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, বৃষ্টি পাচ্ছি না। মানে আজকের দিনটা এত সুন্দর ওয়েদার হয়েছে, শুধুমাত্র ভিডিওটা এই কারণেই করা। ভিডিওটা বেশি বড় করব না, ছোটই করব। আর আরেকটা কথা, আমি নর্মাল ক্যামেরায় তোমার ভিডিও করছি, তো তোমরা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো, সেই কারণেই আমি ভিডিওটা করছি। যে আমি এত খুশি হয়েছি, আমার মতো আমাদের কলকাতায় অনেক লোক, প্রচুর লোক খুশি হয়েছে যে মানে বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে মেঘ করেছে। তো যাই হোক, আরেকটা কথা বলছি, তোমরা তো জানো আমার ফেসবুকটা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ইস্যু আসছে প্রতিটা ভিডিওতে। গানের ভিডিও বলো আর ভয়েসের ভিডিও বলো, তোমার ইস্যু আসছে। আমি ফেসবুকে ভিডিও দিতে পারছি না, তাই একটু একটু লং লং ভিডিও করছি, ছোট ছোট। মানে বেশি না, অনেকটাই না, ওই ধরো 7-8 মিনিট 10 মিনিটের লং ভিডিও করছি, সেটা করে করেই ছাড়ছি। তো ওটাতে আসছে না, কখনো আবার আসছেও। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো, ভালো লাগবে, আর পাশে থেকো, ঠিক আছে? তো তোমাদের আশাতেই কিন্তু সব কিছু, তোমাদের ভরসাতেই আমরা সব এগোতে পারি। মানে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসো, তবেই না এগোতে পারবো, তাই না? তোমাদের ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না, একেবারেই না। এটা কোনো মতেই সম্ভব না যে তোমাদের ছাড়া আমরা এগোতে পারবো, কখনোই না। তো আমরা, যাই হোক, আর বেশি কথা বলছি না, তোমাদের বাইরে ওয়েদারটা দেখাচ্ছি। আমি শুধু এই কারণে ভিডিওটা করছি যে আজকে আমরা অনেক খুশি, বৃষ্টি হবে। তো বাইরে আজকে সকালবেলা অনেক জামা কাপড় কেচেছি, আজকেই বৃষ্টিটা হচ্ছে, দেখো আমার জামা কাপড় শুকাবেও না। চলো তোমাদের বাইরে ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি যেহেতু বাইরে মেঘ ডাকছে, আমার আগেও একবার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্রিজটা আগে ফ্রিজের প্লাগটা খুলে দিই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো আগে ফ্রিজের প্লাগটা আমি খুলে দিই, কেননা আগের বারও আমার ফ্রিজ খারাপ হয়ে গেছিলো, 2000 টাকা লেগেছে সারাই করতে, বুঝতে পেরেছো? পাখা চলে গেছিলো, এই যে এই পাখাটা দেখতে পাচ্ছ, এই পাখাটা পুরো উড়ে গেছিলো, জানো তো? আবার সেই মিস্ত্রি নিয়ে এসে ঠিক করা হয়েছে। তার জন্য আমাদের এখানে মেঘ ডাকলেই সবার আগে প্লাগ খুলে দিই। বৃষ্টি হয়তো বাইরে নেমেও গেছে, তোমাদের বাইরেটা পুরো দেখাতে পারবো না, কিন্তু একটু দেখে নাও। তাও মেঘ করেছে, দেখেছো? দেখো কি অবস্থা, আকাশের অবস্থা দেখো। আর আমার পুরো বাড়িটা চারিপাশে দেখে নাও, জঙ্গল, ভীষণ জঙ্গল। আর আমার খুব শখ গাছ লাগানো, বুঝেছো? এই দেখো গাছ লাগিয়েছি, প্রচুর গাছ লাগিয়েছি। এই দেখো ফুলগুলো, এটা কি ফুল বন্ধুরা একটু বলবে তো, ঠিক আছে? অনেক গাছ লাগানো আছে, দেখো এখানে পাতিলেবু গাছ লাগানো আছে, এই যে পাতিলেবু, এই পাতিলেবু, এই দেখো পাতিলেবু। বেশি হয়নি এবারে, আগের বারে অনেক হয়েছিল, প্রায় 50টা গাছ হয়েছিল, কিন্তু টবের মধ্যে লাগানো আছে, দেখো। আর ওখানে একটা সরবতি লেবু গাছ আছে, দেখতে পাচ্ছ কিনা লেবুটা আমি জানি না, ঠিক আছে? পুরো বাড়িটাই জঙ্গল, দেখো। জাস্ট আমি মাত্র বাইরেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে হলো একটা গোলাপ গাছ, দেখো, দেখেছো? এটা কিন্তু অফ সিজন, ঠিক আছে? অফ সিজনের মতো ফুল হয়েছে, ফুলগুলো বেশি বড় হয়নি, ছোট ছোট হয়েছে। আর যখন সিজন আসে, ফুলের সিজন আসে, তখন তো প্রচুর ফুল হয়। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে অনেক ফুল হয়েছে, ফুলের ভিডিও আমি দিয়েছিলাম। তো আর এই ফুল গাছটা হলো আমার দিদির বাড়ি থেকে নিয়েছিলাম, গাছ না ডাল নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা ডাল। তো ওই ডালটাই লাগিয়েছি, গাছটা এতটা বড় হয়েছে, দেখেছো? এই দেখো, এই দেখো গাছটা, গাছটা কিন্তু টবে লাগানো। আর হচ্ছে এই দেখো জামা কাপড় কেচেছি সকালবেলা, একটা জামা কাপড়ও শুকাবে না, বৃষ্টি পড়ছে। ভিডিওটা আমি বেশি বড় করবো না, এখনই রেখে দেবো। তো সবার আগে ভালো লাগলে কিন্তু বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাকে একটু সাপোর্ট করো। আমাদের পুরো বাড়িটা দেখে নাও, বাইরেটা। আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই, সত্যি কথা, আমি আগেও কয়েকবার বলেছি, এই বাড়িটা কিন্তু দেখো, এই যে আমি বাড়িটা থাকি, আমার বাড়িটা দেখো, এটা হলো গরিব মানুষের বাড়ি, ঠিক আছে? আর বাড়িটা কিন্তু আমার নয়, এটা একদম সত্যি কথা, মিথ্যা কথা নয়। তোমরা কিন্তু এটা কখনোই ভাববে না। আমাদের পোড়া কপাল, হয়তো আমাদের ভাগ্যে বাড়ি নেই, আমরা অন্যের বাড়িতে থাকি। তো এই যে জঙ্গলগুলো দেখছো না, দুদিন পর পর এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হয়, অনেক কষ্ট হয়, তাই এখন আর পেরে উঠি না। তাই লোক দিয়ে করাতে গেলেও 1000 টাকা লাগে, এবার আমাদের দ্বারাই সম্ভব না প্রতি মাসে 1000 টাকা করে খরচা করে, এক্সট্রা করে। আর আমাদের কলকাতায় অনেক ভাড়া বেশি, গরিব মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যায়। আর গাড়িটাও বাইরে পড়ে আছে, দেখো এমন অবস্থা, আমার ঘরে মানে গাড়ি রাখারও জায়গা নেই। মানে কি বলো তো,
গাড়ি যে রাখবো, গাড়ি রাখার কোনো প্যাসেজই নেই। ঘরের মধ্যে রাখলে এবার হাঁটাচলা করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তাছাড়া এই বারান্দাটা রাখি, এই যে খোলা বারান্দাটা দেখতে পাচ্ছ, কিন্তু রাখাটা বেকার, বুঝতে পেরেছো? রাখাটা এখানে বেকার, ভিজে যায়, কিন্তু তাও একটু সেফটি যে অন্তত বারান্দাটায় রাখি, ফাঁকা খোলামেলা বারান্দা। তো লোকের বাড়ি আর কি বলবো বলো, আমরা তো এটা দেখে এসেছি। তো যাক গিয়া, আমাদের ভাগ্যে যা আছে তাই হয়েছে। আর তাছাড়াও আমার বর নেই এখন, বাইরে বেরিয়ে গেছে, কাজে বেরিয়ে গেছে। তো কে তুলবে গাড়িটা এখন ভিজবে, কিছু করার নেই। তো তোমরা তো দেখতেই পেলে বাইরের ওয়েদারটা। এখানে একটা পেয়ারা গাছ আছে, সারা বছর ধরতে গেলে পেয়ারার একটা কথা কি বলো তো, এই বাড়িতে এসে অন্তত পেয়ারা খেতে পারি। সত্যি কথা, শুধু আমি একা নয়, আমাদের আশেপাশে সবাই এসে পেয়ারা খায়। এই গাছটায় প্রচুর পরিমাণে, এই দেখো গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় প্রচুর পরিমাণে পেয়ারা হয়, ঠিক আছে? তো ভিডিও, সত্যি কথা বলতে আমি আরেকটা কথা বলছি বন্ধুরা, আমি ভিডিওটা যেভাবে করছি সেভাবেই ছেড়ে দেওয়া হবে। কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে আমি ভিডিওর সম্বন্ধে কিচ্ছু পারি না, সত্যি আমি কিছু জানি না। আমি কিন্তু নর্মাল ক্যামেরায় ভিডিও করছি। কারণ ওই যে তোমাকে একটা কথা বললাম তোমাদের, যে আমি শর্ট ভিডিও ছাড়তে পারছি না, আর ভয়েস ভিডিও দিতে পারছি না। শর্ট মানে ছোটো ছোটো ভয়েস ভিডিও দেবো, সেটাও দিতে পারছি না। ইস্যু আসছে আমার ফেসবুকটা, সত্যি আমার এর জন্য খুব মনটা খারাপ। ফেসবুকটা চলে গেল, জানি না ফেসবুক কেন আমার ভিডিওতে এরকম করছে। আমাকে যদি কোনো ইস্যু দিত যে তোমার এই কারণে ফেসবুকটা ইসে হয়েছে, ঠিক আছে, এরকম হচ্ছে, সেটাও কিছু দিচ্ছে না, নোটিফিকেশন দিচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, ভাগ্যটা যখন সব দিকেই খারাপ, তো সবটাই খারাপ। জানো তো, মানুষের যখন সময় খারাপ আসে তার চারিদিকে খারাপ আসে। তো আমার পরিস্থিতিটাও সত্যিও খারাপ, আর আমার এখনও মানে শরীরের কন্ডিশনটাও খারাপ। দুদিন বাদে বাদে আমি খুব অসুস্থ হয়ে যাই, তোমরা জানো সবাই মিলে যে আমি একটা অসুস্থ মানুষ। দুদিন ভালো থাকি, তো 4 দিন ভালো থাকি না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের জন্য করলাম, তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ওয়েদারটা দেখো, তা তোমরা কারা কারা খুশি হয়েছে আজকে বৃষ্টি হওয়ার জন্য? কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি জানি না, আমাদের কলকাতায় কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু কলকাতায় বলে সব এরিয়া যে হচ্ছে সেটা না, সব জায়গায় কিন্তু হয় না। অনেক অনেক জায়গায় যে বন্ধ থাকে, বৃষ্টি হয় না। কিন্তু যেখানে যেখানে মেঘ হয় সেখানেই বৃষ্টি হয়। কিন্তু আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণে মেঘ করেছে। আর তোমরা মেঘের ডাকটা শুনতে পাচ্ছ? জানি না শুনতে পাচ্ছ কি না, মনে হয় তো শুনতে পাচ্ছ। যেই কারণে আমি তোমার ওই ফ্রিজের প্লাগটা খুলে দিলাম, কেন আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেলে আমি আর এখন ঠিক করতে পারবো না। আমার এখন পরিস্থিতিটা সত্যিই খুব খারাপ। আমার ট্রিটমেন্ট করতে করতে সত্যি আমার এখন মানে না খেয়ে মরার মতো অবস্থা হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। আমার মনে অনেক কষ্ট, যেটা আমি তোমাদের বলতে পারি না। এখন থেকে ভেবেছি তোমাদের সবটাই বলবো, কেননা মনের কষ্টটা আমি একটা জিনিস আমি অন্তত বুঝতে পারলাম, তোমাদের সাথে যদি মনের কষ্ট শেয়ার করি, অনেক সত্যি মনটা খুব হালকা হয়ে যায়। কথায় আছে না, তুমি যত সুখে থাকো না কেন, মন যদি শান্তিতে না থাকে না, তাহলে কোনোদিনও সে সুখী হতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটা রাখছি এখানে, বৃষ্টি নামছে, জামা কাপড়গুলো তুলতে হবে। তো চলো, টাটা, আবার আসবো নেক্সট ভিডিও।